পড়ে যাবে আসতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? গুড মর্নিং। আই হোপ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে। এখন বলছি বাহিরে বেরিয়ে পড়েছি। প্রতিদিন তো বাসা থেকে শুরু করে, আজকে আরেকটু বাহির থেকে শুরু করলাম। চলে সকালবেলা একটু এদিকে এসো বাবা, দেরি হয়ে গেছে। তার মধ্যে আমার কিছু পার্সেল আসার কথা সকাল সকালেই। কথা শুনতে সবারই ভালো লাগে, তাই না? অনেক বেশি খুশি লাগে। শরীর বর্ণ খারাপ ছিল, বাট যখন শুনলাম পাশে লাগে তখন অনেক বেশি ভালো লাগে। তো আজকে হুই কেনার কথা ছিল না, ভাবির সাথে চলে আসতো। তো ভাবলাম যে না, এক ভিড়ে দুই পাখি মারা যাক, বাহির থেকে পার্সেলটা যেহেতু নিয়ে আসতে হবে, মেয়েটাকে নিয়ে আসি। আর নুজাখা বাহিরে আসতে চাচ্ছে, তো ভাবলাম যাই, চলে আসলাম। আস্তে আস্তে করে মামি এমএলএ চলে আসছি। তো বাহিরের রাস্তা খুব বেশি ভালো না, মানে এখানে রাস্তা খুব হচ্ছে, এই জন্য হাঁটা চলা একটু কষ্ট হচ্ছে। তো ঠিক আছে, চলে আসছি, প্রায় এসেছি। আর আমার পার্সেলটাও চলে এসেছে। তো পার্সেলে কি এনেছি সেটা কিন্তু দেখাবো না, গোপনীয় বিষয় এটা, গোপন গোপন এটা গোপন বিষয়। হ্যাঁ, দেখানো যাবে না। আমরা আজকে অনেক জায়গায় গিয়েছিলাম। এই যে আমরা অনেক জায়গায় বলতে একটু স্বপ্নতে গিয়েছিলাম। ভাবলাম যে স্বপ্ন থেকে একটু ওদের নিয়ে ঘুরে আসি, একটু গোছ নিয়েছি। তাই স্বপ্নে তো অনেক কিছু পেলাম না, আমি কিছু গ্রোসারি নিতে গেছিলাম, যেমন একটু কি বলবো এটাকে, ওদের জন্য হাওয়াই যাবে একটু চিপস, তারপরে চকলেট, একটু ভাবলাম যে চিনি টিনি নিতে হবে। তো আমি যাই যে একটু, সেটা পেলাম না। তো আবার সে ঘুরে আমাকে দোকানেই যেতে হলো। হ্যালো, তো আমার আম্মু চিপস খাচ্ছে। এখন অনেক খাবারটা খেয়ে নিয়ে ক্ষুধা লেগেছে, অনেক বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে অলরেডি। কখন কি করবো আমি বুঝতে পারছি না। আম্মু হাত মুখ ভালো করে ফ্রেশ করে দিয়ে নাও। ওকে, অনেকক্ষণ পরে আবার চলে আসলাম, মাঝখানে অনেক সময় চলে গেছে। আসলে আসলাম, ওদের নাস্তা করে দিলাম। তারপরে ছোট মেয়েটার আজকে মনে হয় ঠান্ডা লাগবে, এই জন্য শরীরটা খুব বেশি মনে হয় ভালো না। তাড়াতাড়ি করে ওদের একটু গোসল করাই দিলাম। ভাবলাম যে 12টায় আগে সব করে দিই। আজকে আসছি তো 11:30টার দিকে। এখন রান্না করবো, রান্না সব মানে গুছিয়ে নিতে নিতে দেরি হয়ে গেল। আমি এখন রান্না করে রাখি, রাত্রে খাবে, এই জন্য তাড়াহুড়া নাই। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আর আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমে রোস্ট করব। আর এই তো চিকেন, সরি গরুর গোস্ত বলে আমি একটু কালো ভুনা করবো টাইপের। নুজার জন্য ভাত বসাই দিয়েছি। করে আর কি দেখাবো, আমি তো সবসময় অল টাইম গরুর গোস্তটা মাখাই রান্না করি, বাট আজকে ভাবলাম যে একটু কষায় রান্না করি মশলাটা। মাছের স্বাদ কোনো রকম কম বেশি হয় না, একই রকম থাকে। তো আমার আজকে এত তাড়াহুড়া নাই মানে খাওয়ার জন্য। দুপুরে হালকা রান্না হয়ে গেছে, যেমন সকালবেলায় আমি রান্না করেছিলাম, এই ডিমের তরকারি রান্না করেছিলাম সকালবেলা, দিয়ে ওই তরকারি তো আছেই। আমি একটু মিষ্টি খাচ্ছিলাম, বাট খাওয়াই সময় পাচ্ছি না। আর এখানে আচারগুলো আজকে আমার ক্লিন করতে হবে, সব পরিষ্কার করতে হবে। আচারে একটু তেল দিতে হবে। তো আমি দিয়ে দিয়েছি গুঁচটা, আর আমি আজকে গুঁচটা সরিষার তেল দিয়ে রান্না করতেছি। গরুর গোস্তটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, বাট অন্য তরকারি রান্না করলে না আমার কাছে কেমন যেন একটা গন্ধ লাগে।
এটা এখন আস্তে আস্তে কষানো হয়ে যাক, আমি অন্যান্য কাজগুলি সেরে আসতেছি। এখানে আমি ডিম চিলে নিয়েছি, ডিম মনে কম হবে, আর একটা কি দুটো দিতে হবে মনে হয়, দেখি পরে চিলাবো। আর এখানে আমি গরম পানির ভিতরে, কুসুম গরম পানির ভিতরে বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, এই খালটা চিলে ফেলবো, তারপরে ব্লেন্ড করে ফেলবো। এখানে চিনি ছিল না, চিনি ভরে রাখলাম। কি হলো, কি সমস্যা? এই তো আমাদের লাঞ্চ করা শেষ, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, লাঞ্চ করাটা দেখাইতেও পারলাম না, সেই যে বললাম লাঞ্চ করব, তো কি আর দেখাবো, লাঞ্চ তো দেখালাম আজকে কি ছিল। তো এখন একটু নিদ্রায় যেতে হবে, ওদের বিছানাটা ঠিক করে দেবো, পরে শুয়ে পড়বো, আমি শুয়ে পড়বো। যে তরকারিটা আমার হয়নি, হ্যাঁ এটা রাত্রেবেলায় আরও করতে হবে, এখন হালকা কোনো রকম হলেও আমি করে রাখলাম। আর সব ক্লিন করে, আর আমার আচার অলমোস্ট একদম কমপ্লিট। এখন মনে হচ্ছে না যে তেঁতুলের আচার, এই তো আমার আচার কমপ্লিট। এখন শুধু এটাকে জায়গার মতো উঠে রাখতে হবে। আর আমরা এখন শুয়ে পড়বো, স্লিপিং। হ্যাঁ, ওই আসলেই ওই একটু কালকে আজকে দুটো পরীক্ষা ছিল একসঙ্গে, ও আসলো, দেখা যাচ্ছে ওকে একটু, তোমার শরীরটা ভালো না, ওর শরীরটা ভালো না, তাই ও শুয়ে পড়ছে, খেতে চাচ্ছে না। শুভ সন্ধ্যা, কি অবস্থা সবার, দুপুর পেরিয়ে সন্ধ্যা চলে আসছি আবার। তো আমরা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে, মানে বিকাল হয়ে গেছে। এখন তো সেই বিকাল বলা যাবে না, কারণ এই যে দিচ্ছি পাপা, এই যে দিচ্ছি, কারণ বিকাল মানেই তো সন্ধ্যা হয়ে যায়, কারণ বিকাল এখন দেখা যাচ্ছে 4টার দিকেই হয়ে যায়, 3টা-4টা, তখন তো দুপুরে খাবার খাওয়া হয়। তো এই তো বাচ্চা কাচ্চা সব উঠে পড়েছে, আমি ওদের একটু হালকা নাস্তা দিচ্ছি। যে কিছু খেতে যাচ্ছে না, বললাম তো ওর খাওয়াটা একটু সমস্যা হচ্ছে, ওর মুখে কিছু ভালো লাগতেছে না, সিজন চেঞ্জ হচ্ছে তো, বাচ্চা মানুষ, তো ওর জন্য হালকা একটু চকলেট দিয়ে আমি ডেট করে দিচ্ছি। তো আমিও একটু খাচ্ছি আর চা খাবো, এই তো আমার বিকালে নাস্তা হয়ে যাবে। আর ওহি মা খাবে না তুমি? তো ওই ইচ্ছা হলে খাবে, যখন ইচ্ছা হবে। তো ঠিক আছে, খাই। আর আমি অলরেডি চাটা বসিয়ে দিয়েছি, আমার চা হয়ে যাচ্ছে। ওকে, নুসের প্যাকেটে খাওয়াই দিয়ে তারপর চাটা খেয়ে নিই। আমি এখন রান্নাটা বসিয়ে দিব, ওদের একটা নাস্তা শেষ, বসে দেওয়ার জন্য আমি এখানে তো এটি পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। কাজু বাদাম না, কাঠবাদাম, কাজু বাদাম পাইনি, কাঠবাদাম, তারপরে কিশমিশ, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বেরেস্তা, সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। মশলাটা ভালোভাবে ভাজা হবে, তারপরে আমি এই ডিমটাও নিয়ে নিয়েছি। ডিমটা তো ভাজতে হবে না, জাস্ট দিয়ে দিব এর ভিতরে। আপনার থেকে বলেন তো, আমার মনে মনে ভাবলাম যে সবাই তো একটা অফার নিচ্ছে স্বপ্নে থেকে, এই যে স্বপ্নে 160 টাকার একটা অফার ছিল না গরু গোস্ত, আমি ভাবলাম যেহেতু স্বপ্নে যাচ্ছি আজকে তাহলে একটু নিয়ে আসা যাক, কেমন হয়, মানে সবাই নিচ্ছে তো আমি একটু ইচ্ছা হলো নেওয়ার জন্য, যে দেখি কেমন দিচ্ছে। তো ভালো, নিতে তো গেলাম ভালোই, বাট নিতে নেওয়া হলো না, কারণ ওদের অফারটা শেষ হয়ে গেছে অলরেডি।
এদের অফারটা 1 থেকে 10 তারিখের মধ্যে থাকে। আজকে যেহেতু 12 তারিখ চলে গেল, এই জন্য অফারটা নেই। তো আমি আর কি করবো, ওই অফারের জন্য থাকতে তো হবে না। তো ঠিক আছে, তো মনে হলো করে ফেলি না একটু। অনেক ঠান্ডা ঠান্ডা দিন এখন, রাত, তাই না? আর ওহিও বলতেছিল, তো ভাবলাম ঠিক আছে একটু করা হয়ে যাক। যেহেতু গোস্ত রান্না করবো তাহলে একটু পোলাও করে দিই। আর দিনের বেলায় করলাম না, কারণ ওর বাবা বাসায় থাকবে না, যেহেতু ওর বাবাকে রেখে মেয়ে খাবে না। তো ভাবলাম গরম গরম সবাই রাত্রেবেলায় খাওয়া হবে। তো ঠিক আছে, আমি রান্নাটা শেষ করি। বসায় নিয়েছি ভালো করে একদম অলরেডি। চিংড়ি দিয়ে হালকা একটু ভিটামিন দুধ দিব, দুধটা দিয়ে তারপরে শুকনোটা চেক করে নামাই ফেলবো। আর এখানে আমি চালটা ধুয়ে নিয়েছি অলরেডি, ধুয়ে রেখে দিব, কারণ এখনই বসাবো না, দেরি আছে দিতে। তো আমি পোলাও চালটা ধুয়ে রাখলে পরে পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয়। তো আমি ধুয়ে রেখে দিলাম। আমার আম্মুকে একদিকে পড়াচ্ছি, আরেকদিকে আমি রান্না করছি, কারণ আমার আম্মুর পরীক্ষা তো সামনে। এটা আমার আম্মু 2টা হাতে অ্যাড করেছে। এই তো আমার ডিমের রোস্ট হয়ে গেছে। এভাবেই নামালাম, খুব বেশি কিছু দিইনি, হালকা একটু দুধ দিয়ে নামাই ফেলেছি। পোলাওটা বসাই দিব, গরম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ। ঠিক আছে, আর আমি এখানে পানিটা গরম করে নিয়েছি অলমোস্ট। ঠিক আছে, হাতে জন্য আর এখন পরে আমি একটু পরেই দিই, তো হইতে এখন সময় লাগবে না, 10 মিনিট হলে হয়ে যাবে। ভালো করে কষাই, রান্নাটা হয়ে গেছে অলমোস্ট। হয়ে গেছে বলতে হলো আমার পোলাওটা হয়ে গেছে, পোলাওটা হয়ে গেছে। এবং কি আমি এখন এর ভিতরে একটু অল্প করে একটু ঘি দিয়ে দেবো। তো এই তো আমরা এখন রাতে ডিনারটা করে নিব। আমার রান্নাটা তো শেষ হয়ে গেছে, যেহেতু ওর বাবা আসতেই হবে, ওহি আর কেবলকে আমি দিয়ে দিব। তো আমার পোলাও হয়ে গেছে, আর গরুর গোশত হয়ে গেছে, সবই হয়ে গেছে অলরেডি। আর সালাদ টালাদ একটু পরে কাটবো। আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা রাত্রে ডিনার করে নিব, আপনারাও সবাই রাত্রে ডিনার করে নেন, কারণ অলরেডি 9:30 পার হয়ে গেছে। এই তো চাঁদ মামা উঁকি দিচ্ছে আমার।